খুশবু খুশবু। What a pleasant surprise. খুশবু, চলো এঙ্গেজমেন্টটা করে ফেলি। ভেরি ফানি। তুমি ফান করছো রাইট? ফারিন, আই সিরিয়াস। আমার আমার বিশ্বাস হচ্ছে না। আর কিভাবে বললে বিশ্বাস করবে? ওকে, তাহলে আমার সাথে ফ্লোরে চলো, গিয়ে সবার সামনে অ্যানাউন্স করো। স্ট্রেঞ্জ, আমাদের ব্যাপার ফ্লোরে গিয়ে কেন বলতে হবে? এসব ভনিতা ছেড়ে বল, কত চাস? কত চাই মানে? আমি তো কইলাম স্যার আমি টাকা পয়সা যাই না। আবার ভাব ধরছিস? ভাব নিয়ে লাভ আছে স্যার, স্ক্র্যাচে ভর দিয়ে দাঁড়ায় আছি। আপনি শুধু শায়নের কোনো ক্ষতি করেন না, আমি এটুকুই চাই। ঠিক আছে, করলাম না ক্ষতি, কিন্তু সায়ন যখন বড় হয়ে ওর পরিচয় জানতে চাইবে। চাইবো না স্যার, সেটার দায়িত্ব আমি নিলাম। এসব ছেলে ভোলানো কথা আমি বিশ্বাস করি না। আমি অন্য কোথাও চাকরি নিয়ে চলে যাব। শুধু আর কয়েকটা দিন সুস্থ হওয়া পর্যন্ত আমি এখানে চাকরি করতে চাই স্যার। ওকে, ডান। আপনার সাথে হাত মেলা শরীরটা কেমন শিরশির করে উঠছে। ছোটবেলায় একবার পুকুরে না বুঝা সাপ ধরে ফেলছিলাম, ঠিক তেমন লাগছে। আসলে সবার সাথে হাত মেলানো যায় না। আমি ঠিকই জানি খুশবু কখনোই আমার পক্ষে আসবে না। ও নীরব থাকার ভান করে ঠিকই আমার ক্ষতি করবে। আগে রোমানার ঝামেলাটা মিটাই, ফ্যাক্টরিটা বিক্রি করে রিশাদকে সরাই, দেন ওই খুশবুকে দেখে নিব। যতই ওপর চালাকি করুক, খুশবু ঠিকই আমার নজরদারিতেই থাকবে। হ্যালো, মিস্টার শাকিল। আচ্ছা, আপনি যে আমার কাজটা ঠিকঠাক করতে পারলেন না, সে বিষয়ে কি করবেন? ক্ষতিপূরণ দেবেন নাকি আমার টাকা ফেরত দিবেন? এসব কাজে টাকা ফেরত হয় না, আমার ইমেজের একটা ব্যাপার আছে তো। তাহলে কি করতে চান এখন? আমি খুশবুর সঙ্গে কথা বলেছি পরিচয় লুকিয়ে। আমার বিশ্বাস ওকে আমি ফাঁদে ফেলে দূরে কোথাও নিয়ে যেতে পারবো, এমন দূরে যেখানে ওকে খুন করে রাখলেও কেউ টের পাবে না। না 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 না, আপাতত আপনার কিছু করার দরকার নেই। আপনি বরং খুশবুর সাথে ভালো সম্পর্কটা কন্টিনিউ করুন। আবার কেন জানি মনে হচ্ছে খুব শিগগিরই খুশবুকে নিয়ে আমার একটা বড় চাল চালতে হবে। ঠিক আছে, দায় যখন আমার, তখন আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। ভেরি গুড। বাই দ্য ওয়ে, সেদিন আপনি যেন কি একটা ব্যবসার কথা বলছিলেন? বিজনেসে আলাপ তো এভাবে হবে না, আপনাকে আসতে হবে আমার কাছে। আমার আস্তানায় আসেন, আপনাকে একটা সারপ্রাইজ দেব। শিওর, খুব শিগগিরই আসবো। দেখা তো করতেই হবে, দেখা না হলে গল্প হয় না।
একসাথে অনেকগুলো ঘটনা খুব দ্রুত ঘটছে। আমার প্রতিটা পদক্ষেপ অনেক সতর্কভাবে নিতে হবে, যেন পচা শামুকের পা না কাটে। নাও নাও, ফ্রিতে কাচ্চি বিরিয়ানি খাও। তোমাদের কপাল ভালো, আমার মতো ম্যানেজার পাইছো। স্যার আমার আরেকটা দেওয়া যায় না, আমার মেয়ের জন্য নিয়ে যেতাম। এই তো, এর জন্যই তোমাদের আরাম দিতে হয় না। তোমাদের বসতে দিলে শুইতে চাও। যা যা, আর দেয়া যাবে না। বেশি কথা বললে কিন্তু যেটা দিছি ওইটাও রেখে দেবো। দেন না স্যার। আবার এই যা তো, নাইলে কিন্তু। আরে আরেকটা দিয়ে দেন। কে, তুই কি নেত্রী হয়েছিস নাকি? হ্যাঁ, যে তোর কথাই দিয়ে দিব? আমারটা দিতে কইছি, হকের থেকে বেশি চাই নাই। হ্যালো, যাও 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 যাও। কে, নেত্রী হওয়ার শখ মিটছে? শাকিল স্যার নিশ্চয়ই সাইনটা করে নাই। শাকিল স্যারের সাইনটা ঠিক মতো দেখা নিন। আর চাকরি আমি এখানেই করব। মানে কি? শাকিল স্যার তোরে এত সহজে পারমিশন দিয়ে দিল? আমি অন্য কোথাও চাকরি নিয়ে চলে যাব। শুধু আর কয়েকটা দিন সুস্থ হওয়া পর্যন্ত আমি এখানে চাকরি করতে চাই স্যার। ওকে, ডান। না, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তার আমি শাকিল স্যারের কল দিতেছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি নাকি ওই যে খুশবুরে চাকরি করার পারমিশন দিয়ে দিয়েছেন, মানে সরি স্যার, দিয়ে দিয়েছেন। না স্যার, ভেরি ব্যাড। সরি স্যার, ভেরি গুড স্যার। আপনি যখন ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন তখন তো আর আমার কিছু বলার নাই স্যার। জি স্যার, জি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার জানাজানি শেষ হইলে আমার গত মাসের বেতনটা দিয়ে দেন। আরে বেতন পরে নিস, তোর টাকা তো আর উইরা চলে যাইতেছে না। তার আগে সুখবরটা শোন। আজকা শাকিল স্যার হঠাৎ কইরা ফ্লোরে যাওয়ার জন্য কল দিল। আমি তো মাথা ভর্তি টেনশন নিয়ে ফ্লোরে গেলাম। যদি আমার চাকরিটা চলে যায়, এমনিতে তো চাকরির বাজার খারাপ। আরে যাইয়া তো দেখি ঘটনা পুরাই উল্টা। ওই রিশাদ স্যার আর ফারিন ম্যাডাম দুইজনে না বিয়ে করতেছে। ফারিন ম্যাডাম রে তো তুই দেখছিস। ফারিন ম্যাডাম করলো কি, রিশাদ স্যারের হাতটা ধইরা আমাকে সবাই রে কইলো উই আর মানে ওই যে এনগেজমেন্ট করতেছে আর কি। আমরা খুশিতে সবাই হাততালি দিলাম। খুবই ভালো সিদ্ধান্ত নিছে রিশাদ স্যার। আর দুইজন রে না মানাইছেও ভালো। আসলে যাই বলিস না কেন, ওই রাস্তার ফকিন্নির মাইয়াগোর সাথে ভালো ব্যবহার করলেও বড় লোকের পোলারা বিয়ার সময় কিন্তু নিজেদের লেভেলের মাইয়াদেরই বিয়া করে। কিরে, তুই আবার কষ্ট পাইলি নাকি? আমি কেন কষ্ট পাবো? কষ্ট তো পাইছসি। ভাবছিলি রিশাদ স্যারের পটাইয়া সারাটা জীবন খুব আয়েশ করে কাটাবি। ফালতু কথা বললেন না। আমার বেতনটা দেন, আমি চলে যাবো। কিরে, এত তাড়াহুড়া কিসে? হ্যাঁ, এত তেজ থাকলে হইব? তেজ একটু কমা, বিষ একটু না মা। স্যার, বেতনের টাকাটা আমার খুব দরকার, দয়া করে দিয়া দেন। এনে এটাতে শাকিল স্যারের আরেকটা সাইন লাগবে, নিয়ে আয়। আবার শাকিল স্যারের কাছে যাওয়া লাগবো আমার? তার পারমিশন ছাড়া তো আর অ্যাকাউন্টস থেকে টাকা বেরোবে না। যা।
এই বিরিয়ানিটা নিয়ে যা, আমার তরফ থেকে এঙ্গেজমেন্টের বিরিয়ানি। লাগবো না। এই এসব ভাব একটু কম দেখা নে। কয়টা দিন ছিলাম না, তাতে সব কিছু কেমন পাল্টায় গেল। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুরব্বী, এত সোলো কাজ করলে কেমনে হইব? হাত চালান, হাত চালান। হাত তো আমার দুইটা নাকি, এর বেশি আমি পারবো না। এই জন্যই তো বলছিলাম কাজটা আমারে ভালোভাবে শেখান, তাইলে তাড়াতাড়ি কাজটা হইতো। আরে তাড়াতাড়ি কাজ করলে গুণ মান দুইটাই নষ্ট হয়, এটা আপনি বুঝেন? হ্যাঁ, এত ঢিলা দিয়ে কাজ করলে কেমনে হইব? টাকা তো ঠিকই নিবেন। এই দেখেন, আমি আপনার কাজ করি না, বুঝছেন? গায়ে পইরা ঝগড়া করতে আসবেন না। বেশি বাইরের না মুরব্বী, নিজের জায়গায় থাকেন। এই হ্যাঁ, আমার জায়গা কি? আমার জায়গা ঠিক মতো আছে, তোকে তো শিখতে হবে আমার জায়গা কোথায়। এই মুরব্বী, কলা ছাড়েন, কলা ছাড়েন কলাম। কি করবি তুই? হ্যাঁ, রাজীব, কি হচ্ছে এখানে? আশ্চর্য, আপনারা বাচ্চা নাকি? এইভাবে ঝগড়া করতে থাকলে আমার কাজের কাজ তো কিছুই হবে না হামিদ সাহেব। স্যার, স্যার আপনার এই সাগরেদরে বোঝান, আমার সাথে যেন লাগতে না আসে। হামিদ সাহেব, ওর হয়ে আমি সরি বলছি। আজকে আমাদের জন্য একটা বড় দিন, একজন ব্যবসায়ী আসার কথা। উনি যদি ইনভেস্টর, আমাদের এই ব্যবসায় টাকা দেওয়ার জন্য রাজি হন, এটা আমাদের সবার জন্য অনেক বড় সুযোগ। স্যার, এখানে আমার কি করার আছে স্যার? এই মুরব্বী, স্যারের সাথে ভালোভাবে কথা বলেন। রাজীব, যাও এখান থেকে, যাও আমার রুমে গিয়ে বসো। একটা বেয়াদব পোলা স্যার, অথচ আপনার ব্যবহারটা দেখেন স্যার, আপনি কত সুন্দরভাবে কথা বলেন স্যার। স্যার আমি আপনার জন্য আজকে এমন সুন্দর কইরা ভালো কইরা একটা শরবত বানাবো যে আপনার মেহমান খায়া কি খুশি হয় দেখেন স্যার। দ্যাটস দ্য স্পিরিট। হামিদ সাহেব, আপনার কাছে আমার প্রত্যাশা এটা, মন দিয়ে কাজ করেন। স্যার, আপনি আমারে কি ভাবছেন জানি না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি কিন্তু স্যার আগে এরকম ছিলাম না। আমি গ্রামের সাধারণ খেটে খাওয়া সাধারণ একজন মানুষ ছিলাম। সংসারে আমার অভাব ছিল, কিন্তু মানুষ ইজ্জতের কোনো কমতি ছিল না। দুই সুদখুরের অত্যাচারে আমার সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল স্যার। আমি গ্রাম সাইডের শহরে চলে আসছি স্যার। আই এম ভেরি টাচড, কিন্তু আমাকে এসব কথা কেন বলছেন? স্যার, আমি টাকা কামাইতে চাই, কিন্তু এই খালি 40,000 টাকা পাইলে আমি গ্রামে চলে যাবো স্যার। টাকা জমিয়ে সুদ করে টাকাটা ফিরিয়ে দেবেন, তাই তো? কিন্তু যে সম্মানটা হারিয়েছেন সেটা ফেরত পাবেন। হামিদ সাহেব, আপনি আমাকে খুশি করে দেন, আপনার সম্মান আমি ফিরিয়ে আনার ব্যবস্থা করব। দ্যাটস মাই প্রমিস। কিভাবে স্যার?
সেটা সময় হলে দেখবেন। এখন মন দিয়ে কাজ করেন, আমাদের হাতে একদম সময় নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার শরবতের মিক্সিং ফর্মুলাটা শিখে নিয়েছো? না স্যার, মুরব্বী তো এক এক সময় এক এক মিক্সার করে। হামিদ আলী তার জীবনের সেরা শরবতটা এখন বানাবে। পাশে পাশে থেকে খুঁটিনাটির সমস্ত কিছু শিখে নাও, আমাদের হাতে সময় বেশি নাই। জি স্যার। স্যার আমার বেতন পাশের জন্য আপনার একটা সাইন লাগতো। এইচআর এর কাজ তুই কেন করছিস? এইচআর কি অন্য কারো বার্থডে সেলিব্রেট করছে? না না স্যার, ওনারা আপনার অনেক ভয় পায় তো, তাই আমার আসতে কইছে। আমার সিগনেচার নকল করে আবার কিছু করবি না তো? আমি তোকে বিশ্বাস করি না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হবে না, চুপচাপ ওষুধ খাও মা, খাও। না না না, ওষুধ খেতে হবে লক্ষ্মী সোনা, না হলে তো আমরা সুস্থ হবে না।